বিশেষ করে যারা দরিদ্র নিম্ন পর্যায়ের মানুষ তারা খুব নির্যাতিত। এই ধরনের শীতে তাদের শীত কাবু করে ফেলেছে এবং তাদের গরমের মতো কোনো অবস্থা নাই। সেই কারণে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এখানে একটা দোয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আমরা পদবঞ্চিত কেন্দ্রীয় কমিটি ছাত্র দলের পক্ষ থেকে আমরা এই শীতের প্রথম প্রহর থেকে আমরা বিভিন্ন আসন ভিত্তিক বা বিভিন্ন এলাকা ভিত্তিক আমরা কম্বল এবং খাবার বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 17 আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের দলের চেয়ারপারসন হয়েছেন তিনি এই আসনে নির্বাচন করবেন। এই আসনে আপনারা জানেন যে একটা বৃহৎ একটা অনেক বড় একটা বস্তি রয়েছে, যে বস্তির অনেকেই অবহেলিত, তাদের জন্য আমরা আজকে কম্বল বিতরণ কর্মসূচি দিয়েছি এবং আমাদের এই কর্মসূচি চলমান থাকবে বিভিন্ন আসন ভিত্তিক বা বিভিন্ন এলাকা ভিত্তিক। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা যারা কেন্দ্রীয় সংসদের পদবঞ্চিত আছি তাদের উদ্যোগে আমরা প্রায় 1 বছর যাবৎ আমাদের এই বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছি। এর আগে আমরা ঢাকা 16 আসনে আমরা এর আগে গরিব এবং দুস্থ যারা ছিল তাদেরকে আমরা খাবার বিতরণ করছি। আমরা প্রত্যেকটা আসনে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে 17 আসনে পদবঞ্চিত ছাত্রদলের উদ্যোগে এবং বিশেষ করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় গরিবের মাঝে দোয়া চেয়েছি এবং সব যারা দুস্থ আছে, যাদের এই শীতে ভয়াবহ কষ্ট হচ্ছে, তাদের যাতে একটু সুবিধা হয় সেজন্য আজকে প্রায় আমরা 500-র মতো কম্বল এখানে বিতরণ করেছি। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে বিভিন্ন জায়গায় ঢাকা শহরের যেসব জায়গায় দুস্থ আছে তাদের ভিতরে খাবার বিতরণ, কম্বল বিতরণ সহ আমাদের এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। আমরা সবার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য দোয়া চাই। যারা এই ছাত্র দল নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্তে লিপ্ত আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমরা সেটাও সাথে কামনা করছি।